চূড়ায় বুদ্ধি শিখাই দিই, ঠিক আছে? ধর যদি উদ্দীপকে দেওয়া থাকে এক্স স্কোয়ার সমান এটা হবে, তার মানে 1/x² সমান এটা বিপরীত রাশিটাই হবে। তোমার এক্সাম হলে যদি তোমার এত সময় না থাকে বের করা, তাহলে তুমি ওই চূড়ায় বুদ্ধিটা করতে পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে ডিটেলসে দেখালাম। তো এখন আমরা কি সলভ করবো হচ্ছে চট্টগ্রাম বোর্ড 17। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এক্সামে দেওয়ার মতন একটা প্রশ্ন। তো চলো আমরা এটা সলভ করি। দেখো এখানে কি বলছে, উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক হচ্ছে x² যেটা দেওয়া আছে a + b + c = m দেওয়া আছে, আর a² + b² + c² n দেওয়া আছে, এবং a³ + b³ p³ দেওয়া আছে। ওকে, এখন দেখো ক নম্বর প্রশ্নে আমাদের কি বলছে, ক নম্বর প্রশ্নে বলছে x এর মান নির্ণয় করো। x এর মান এই যে এখান থেকে নির্ণয় করতে হবে, যদি x এর এই মানটা দেওয়া আছে তাহলে মানে আমাদেরকে এখান থেকে x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে ক নম্বর প্রশ্নে কি দিব আমরা, বলো? উদ্দীপক থেকে a² সমান 5 + 2√6 আছে না, তাহলে 2√6। এখন দেখো এটাকে আমরা কি করব, এটাকে এখন আমাদেরকে ভাঙতে হবে। এখন কেমনে ভাঙলে আমাদের সূত্রের উপরে পড়বে বা হচ্ছে এক্স এর মান আমরা পাবো? দেখো এটাকে তো আমাদের ভাঙা অনেক কমপ্লেক্সিটি, অনেক বিষয় জটিলতা। তো আমরা এটাকে ভাঙবো, কিভাবে ভাঙতে পারি? 3 + 2√6 + 2। দেখো এটা সমান কি এটা লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। এখন দেখো আমরা এই যে এটাকে ধরো a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে √/²। এই যে এটা সমান আমরা এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, কারণ হচ্ছে স্কোয়ার দিছি মানে রুটটা এমনি অটোমেটিক্যালি উঠে যাবে, মানে এটার সমান আমরা এটা লিখতে পারি প্লাস √2²। তাহলে এটা হচ্ছে a² আর এটা হচ্ছে b, তাহলে a² + b² সূত্র আমরা জানি তো, তাহলে a² + 2 × 2ab, এই 2 × 2a আর b, √3 আর হচ্ছে √2। বুঝছো? এটা কি বুঝছো? তার মানে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে √3 + √2² d², এটা। তাহলে x² এর মান আমরা এটা পেলাম। এখন উভয় দিকে আমরা কি করব, রুট করে দেব, উভয় দিকে আমরা রুট করে দেব। তাহলে x = √3 + √2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখন আমরা খ নাম্বারটা সলভ করব। খ নাম্বারে কি বলছে, প্রমাণ করো যে এটা সমান এটা, রাইট হ্যান্ড সমান লেফট হ্যান্ড সাইড। তো চলো আমরা কি বলছে আমরা দেখে নাই। x² মান এটা দেওয়া আছে, আমরা লিখি ফার্স্টে x² = 5 + 2√6। ওকে, এটা দেওয়া আছে। এখন দেখো লেফট হ্যান্ড সাইড = x⁸, x⁴। ঠিক আছে, এটাকে আমরা ভাঙতে পারি, যেমন 4 + 1/x4। ঠিক আছে, এটা হয় না? তাহলে এটা কাটলে কি হবে, x⁴। তাহলে x⁴ + 1/x4। ঠিক আছে, এটা কিন্তু আমার সূত্র আছে, সূত্রে চলো আমরা ফেলি। x² + 1/x², তাহলে হোল স্কয়ার ইন্টু প্লাস 2 × x² ইন্টু 1/x²। ঠিক আছে, এটা কেটে যাবে, এটা কেটে গেল। ঠিক আছে, এখন দেখো তাহলে আমার হাতে কি থাকতেছে এটা স্কয়ার প্লাস 1/x² ইন্টু প্লাস 2। ঠিক আছে, এখন দেখো আমরা তো এটার মান জানি যে এটা, বাট 1/x² কি মান জানি না? জানি না। তাহলে এটা আমরা বের করব। তাহলে এখন দেখো 1/x² এর মান কি হবে, এই যে x² এর মান হচ্ছে এটাই, এটা বসাবো প্লাস 2√6। তাহলে এটার বিপরীত রাশি, ঠিক আছে, এটার যে বিপরীত রাশি থাকবে এটা দিয়ে এখানে হচ্ছে গুণ হবে, আবার এখানে গুণ হবে। হলো 1, এই যে দেখো 5 + 2√6 ইন্টু 5 - 2√6, আর সেম ভাবে গুণ হয়ে 5 - 2√6। দেখছো? এখন দেখো 5 - 2√6, তাই না? এখন
এটা এখানে কি করব, এটা হচ্ছে এ এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 2√6 স্কোয়ার। তাহলে এখানে কি হবে, 5 মাইনাস 2√6। আর দেখো এটা এটা হচ্ছে 5 5 25, আর এটাকে স্কোয়ার করে 24 হয়। তাহলে 25 থেকে 24 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে আমার 1 লেখার দরকার আছে, 1 লেখার তো আমার দরকার নাই। তার মানে এটাই হচ্ছে 1/x স্কোয়ারের একটা মান। দেখো আমি তোমাদেরকে একটা চূড়ায় বুদ্ধি শিখাই দিই, ঠিক আছে। ধর যদি উদ্দীপকে দেওয়া থাকে x স্কোয়ার সমান এটা হবে, তার মানে 1/x স্কোয়ার সমান এটা বিপরীত রাশিটাই হবে। মানে এখানে যদি প্লাস থাকে তাহলে 1/x স্কোয়ার, মানে 1/x স্কোয়ারের ক্ষেত্রে মাইনাসটা হবে, বুঝছো। আর এখানে যদি ধরো x স্কোয়ার সমান এখানে 5 মাইনাস 2√x6 দেওয়া থাকতো, তাহলে আবার এর মান কিন্তু আবার হইতে হচ্ছে 5 প্লাস 2√6। বুঝা গেছে, এটা একটা চূড়ায় বুদ্ধি। কিন্তু তোমার এক্সাম হলে যদি তোমার এত সময় না থাকে বের করা, তাহলে তুমি ওই চূড়ায় বুদ্ধিটা করতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে ডিটেলসে দেখালাম। ওকে, এখন দেখো আমরা মান বসাই। এটার মান বসা হচ্ছে 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6 হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কাটা, তাহলে 10। 10 স্কোয়ার প্লাস 2, 10 স্কোয়ার। ও সরি, আমার তো মিস্টেক হয়েছে, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস। সরি, এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি, মানে বুঝতে পারছি বাট হচ্ছে ফ্লোতে হয়ে গেছে। তো দেখো এখানে 100 মাইনাস 2, ঠিক আছে, তাহলে হবে 80। তাহলে ইকাল টু রাইট হ্যান্ড সাইড। তোমরা আমাকে একটু আগে মনে করাই দিবা না যে হচ্ছে আপনার এখানে ভুল হয়েছে আপু, না তো আমার এই মিস্টেকটা হইতো না। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন আমরা কি করব, গ করব। চলো, c equal to 0 হয় তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকাল টু 3mn, ঠিক আছে। এখন উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে, চলো দেখি। উদ্দীপকে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকাল টু m, ঠিক আছে। এখন দেখো c এর মান হচ্ছে 0 হবে, কারণ উদ্দীপকে এখানে c ইকাল টু 0 বলা হয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ, c ইকাল টু 0 বলা হয়েছে। তাহলে a প্লাস b প্লাস c এর মান 0, তাহলে m, তাহলে a প্লাস b ইকাল টু m, ঠিক আছে, প্লাস b ইকাল টু m। দেন এখানে আবার কি লেখা আছে দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকাল টু m। যেহেতু c এর মান 0, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা n পেয়েছি, ঠিক আছে, আমরা n পেয়েছি। এখন চলো লেফট হ্যান্ড সাইড কি বলছে, লেফট হ্যান্ড সাইড এখন m কিউব প্লাস 2p কিউব। m কিউবের মান কত, m এর মান হচ্ছে এটা না, তাহলে হচ্ছে a প্লাস বি কিউব প্লাস 2। এই যে p কিউবের মান কত, a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব, ঠিক আছে। এখন দেখো এটা আমরা সূত্র ফেলবো, তাহলে সূত্রটা কি হবে, a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব, তাই না, প্লাস 2, এটার সাথে এটা গুণ করে দিই, a কিউব প্লাস 2b কিউব। বুঝছো কি, দেখো এখন আমরা কি করব, এটা যোগ করে দেব। তাহলে 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a কিউব প্লাস 3b কিউব। ওকে, এখন দেখো তোমার হচ্ছে সবকিছু থেকেই কমন যাবে, 3 কমন যাবে না, সবটা থেকে 3 কমন যাবে। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার b প্লাস a b স্কোয়ার প্লাস a কিউব প্লাস b কিউব, লিখতে পারি। হ্যাঁ অবশ্যই পারি। দেখো এটা তো হইলো, তোমরা কি দেখতে পাচ্ছ, হইলো। এখন আমরা কমন নিব, ঠিক আছে। এখন এটা থেকে এটা আর এটা থেকে এটা কমন নিব। দেখো a স্কোয়ার কমন নিলাম, তাহলে এটা আর এটা, তাহলে a স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে হবে a প্লাস b
প্লাস বি স্কোয়ার কমন নিলাম, তাহলে এ প্লাস বি, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, তাহলে হবে হচ্ছে 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এই যে এন, আর এ প্লাস বি স্কোয়ারের মান কত? এম। তাহলে 3 ইকাল টু এম এন। হলো প্রুভড, ইকাল টু রাইট হ্যান্ড সাইড। হলো, এটাই তোমাকে দেখাতে বলছে। শুট। ওকে, পারবা তো নাকি?